যাদের ছেলে হয়েছে কিংবা মেয়ে হয়েছে পুজো নিয়ে বলে আমার ছেলে হলে আমি ঠাকুর দিয়ে যাবো। আচ্ছা, জোড়া ঠাকুরকে সিঙ্গেল ঠাকুর দিয়ে যাবো এবং গোপাল যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা এসে এখানে ঠাকুর দিয়ে গেছে। এখানে কিন্তু দূর দিগন্ত থেকে মানুষ ছুটে আছে, কারণ যাদের সন্তান হয় না তাদের কিন্তু এই মন্দিরে এসে মানসকামনা করলে সেই মানসকামনা পূর্ণ হয়। এটা হয়েছে নাকি? এটা হচ্ছে তাল গাছে করে আদিম। আচ্ছা আচ্ছা, তাই তাল গাছে হ্যাঁ মানসিক ছিল পুজো হয়ে গেছে। বাবা রাক্ষসখালী থেকে দিয়ে গেছে। মানে এই বাইরে যত ঠাকুর রয়েছে সব পুজো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে চলে এসেছি সুন্দরবনের বিখ্যাত এবং জাগ্রত একটা মন্দিরে, যেটা পাঁচু গোপালের মন্দির নামে পরিচিত। তো এটা মৌসুমী আইল্যান্ডে অবস্থিত। যাদের সন্তান হয় না, যাদের বাচ্চা হয় না, তারা কিন্তু এই মন্দিরে এসে মানত করলে তাদের কিন্তু সন্তান হয়। তারপর বিভিন্ন সন্তানের যাদের অসুবিধা থাকে বা প্রবলেম থাকে তাদের কিন্তু সেটা থেকে মুক্তি পায়। যাদের সন্তান হয় তারা কিন্তু আবার একটা করে পাঁচু গোপাল দিয়ে যায়। তো আজ এই পাঁচু গোপালের মন্দিরে চলে এসেছি এবং এই মন্দির থেকে আজকে আপনাদের ভিতরে নিয়ে যাব এবং এখানকার মানুষের সাথে কথা বলবো। পাঁচু গোপালের মন্দিরের রাস্তা শুরু হয়ে গেল, শুরু এই সামনে। আচ্ছা আচ্ছা। আর এই মন্দির তো খুব জাগ্রত মন্দির, তো অনেক দূর দূর মানে দূর দূরান্ত থেকে তো মানুষ আসছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো যাই হোক, পাঁচু গোপালের মন্দিরে যাচ্ছি। আর পাঁচু গোপালের মন্দির কিন্তু এই দ্বীপের মানে এই মৌসুমী আইল্যান্ডের একটা বিখ্যাত ও জাগ্রত মন্দির। তো এই মন্দিরে যে যা মানত করে তার মনোবাসনা পূর্ণ হয়। তো এখানকার যে দাদা টোটো চালক উনি কিন্তু বলছে উনি অভ্যস্ত এখানে, কারণ উনি প্রায় এই মন্দিরে আসেন আমাদের মতো লোকজন নিয়ে আসি, লোকজন। আচ্ছা আর তারাইও নিজে তাদের মুখ থেকেও বলে যে আর আমরাও নিজে প্রমাণ আছে। আচ্ছা, মানে ওকে যাদের নিয়ে আসেন তারাই বলে, তাই তো? তারাও বলেছে আমাদের নিজে প্রমাণ। আচ্ছা আচ্ছা। আর ওই মন্দিরটা কতদিনের পুরনো? 100-200 বছর। সুন্দরবনের সব থেকে জাগ্রত যে মন্দির পাঁচু গোপালের মন্দির, সেই পাঁচু গোপালের মন্দিরে কিন্তু ভিতরে ঢুকলাম। এখানে কিন্তু দূর দিগন্ত থেকে মানুষ ছুটে আছে, কারণ যাদের সন্তান হয় না তাদের কিন্তু এই মন্দিরে এসে মানসকামনা করলে সেই মানসকামনা পূর্ণ হয়। এবং ওই যে তাল গাছ দেখা যাচ্ছে, ওই তাল গাছের গোড়ায় বসে মানত করতে হয় এবং তারপরে কিন্তু সেই মানত সম্পূর্ণ হলে বা সেই মানসকামনা পূর্ণ হলে এই মন্দিরে এসে পাঁচু গোপাল দিয়ে যায় এবং পুজো করে যায়। দেখুন এই যে সব দেখতে পাচ্ছেন ফ্রেম, এগুলো কিন্তু দিয়ে গেছে, এগুলো পুজো হয়ে গেছে। এই মন্দিরে দেখুন প্রচুর পাঁচু গোপাল আছে। মানে এই মন্দিরে এখনই উপস্থিত রয়েছে অনেকে যারা পুজো দিতে এসছে, তাদের ছেলে মেয়ে যদি ভালো থাকে সুস্থ থাকে সেই কারণে কিন্তু সবাই পুজো দিতে এসছে। তো এই সুন্দরবনের এই মৌসুমী আইল্যান্ডের এই পাঁচু গোপাল মন্দির কিন্তু একটা খুব জাগ্রত মন্দির। আরও বিস্তারিত এই মন্দিরে যিনি পুরোহিত আছে ওনার থেকে শুনে নেব। তো চলুন এই মন্দিরে প্রবেশ করি এবং এখানকার যিনি পুরোহিত আছে ওনার কাছ থেকে বিস্তারিত শুনে নিই। বাচ্চাটাকে পুজো দিচ্ছে নাকি? মানুষও করেছিলেন? আচ্ছা, মানে তারপরে সেটা ইচ্ছা পূরণ হয়েছে, বাচ্চাটাকে নিয়ে এসে পুজো দিচ্ছেন, তাই তো? বাহ, মানুষও করেছিলেন আপনারা তখন বাচ্চাটাকে উনি এসছেন নদিয়ার নবদ্বীপ থেকে। ইচ্ছাটা পূরণ হয়েছে। আমাদের যে ঠাকুরদার মার সঙ্গে মা বাবার সঙ্গে ঘুরতে গেছিল। নবদ্বীপ থেকে এসেছিল নাকি? কিভাবে এসছে? উনি হচ্ছে বাচ্চা ছেলে, 7-8 বছরের বাচ্চা ছেলে রূপ ধরে এসেছে। আচ্ছা, একটা বাচ্চা ছেলে রূপ ধরে এখানে এসছে। তবে থেকেই এই মন্দির কি প্রতিষ্ঠিত হয়ে এসছে। আচ্ছা, আর এই মন্দিরের অলৌকিক ঘটনা বলতে এখানে যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের বাচ্চা কাচ্চা হয় না খুবই বা জাগ্রত। বাচ্চা হওয়ার আগে মানসিক করে যায়। আচ্ছা, তারপরে তাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায়। আর এই বাইরে যে এত পাঁচু গোপাল ঠাকুর রয়েছে এইগুলো কেন? এটা যাদের ছেলে হয়েছে কিংবা মেয়ে হয়েছে পুজো নিয়ে বলে আমার ছেলে হলে আমি ঠাকুর দিয়ে যাবো। আচ্ছা, জোড়া ঠাকুরকে সিঙ্গেল ঠাকুর দিয়ে যাবো এবং গোপাল যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা এসে এখানে ঠাকুর দিয়ে গেছে। বাইরেগুলো সব পুজোতে হয়েছে, তাই তো? হয়তো আমার ব্যবসার হয়তো কোনো মানে ক্ষতি দিয়ে যাচ্ছে, তখন মানসিক করে গেল, হয়তো হচ্ছে তখন পুজো দিয়ে যায়। সব কিছু বিষয় বেশি বাচ্চাদের বিষয়, বাচ্চাদের উপর। এই পাঁচু গোপাল ঠাকুর তো এখানে খুবই জাগ্রত। এই যে একটা ঠাকুমা ছিল না? পাঁচু গোপাল ঠাকুর। এই ঠাকুর এই যে তোমার হচ্ছে এই যে ঘড়ি দিয়ে গেছে একজন ঠাকুমা, প্রায় আজ থেকে প্রায় 10 বছর আগে। আচ্ছা, ঠাকুমা, বুড়ো ঠাকুমা ঘড়ি দিয়ে গেছে, বলে মানসিক করে যে ঘড়ি 2-3 দিনের পর খারাপ হয়ে গেছে। তাকে বাড়ি থেকে মেরে এসছে, বলে তুই আমাকে ঘড়ি দিয়ে এসছিস খারাপ ঘড়ি, আবার ঘড়ি দিয়ে গেছে। আবার এই যে কলটা বসে আছে, আচ্ছা, এই পেছনে একটা কল আছে। কল আছে এই যে বাইরে। হ্যাঁ হ্যাঁ, বাইরে ওখানে একটা কল আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে কলটা। হ্যাঁ, উনি বলছিল বলে জলের সমস্যা, আমি ছেলে হলে কল দিয়ে যাবো, ছেলে হয়েছে কল দিয়ে গেছে। তো একজন ইয়ার্কি মেরে বলছিল আমি সিল নড়া দিয়ে যাবো। তার ছেলে হতে পুজো দিয়ে চলে গেছে, 1 সপ্তাহ পরে বলছে
বলছে তুই আমাকে শিল নড়া দিবি বলছিলি যে শিল নড়া দিয়ে বলছি। বাহ, তাহলে এখানকার পাঁচুগোপাল ঠাকুর তো খুবই জাগ্রত সব। আর আপনাদের কি মানসিক করার পরেই এই পাঁচুগোপাল ঠাকুর বেদিটা হয়েছে নাকি? এটা হচ্ছে তার তাল গাছে করে আদি মন্দির। আচ্ছা আচ্ছা, তাই তো তালগাছের গোড়ায় তো আদি মন্দির, তো যেখানে মানুষ পুতুল বেঁধে রেখেছে, তাই তো? তাহলে পুতুল বেঁধে মানে ওখানে তারপরে মানুষ করে আর কি, মানুষ করে পুতুল পয়সা ঢিল সেগুলো বেঁধে রাখতে হয়। কে না কে না গেছিলেন? ঠাকুমা না, ঠাকুমার শাশুড়ি গেছে, ঠাকুমার মানে শাশুড়ি আমাদের গেছিল। বুড়া মা বলে। আচ্ছা, উনি বুড়ো গেছিলেন। উনি নবদ্বীপ গেছিল, ওনার সাথে চলে এসেছিল। ওখানে সবাইকে জিজ্ঞেস করতে বলে কাদের বাচ্চা, পেছন পেছন ঘুরছে সাদা বলে আমাদের জিজ্ঞেস করতে বলছে কাদের বাচ্চা, আমাদের বলে জানি না কাদের বাচ্চা। এই করে গেছে এসছে আমাদের ডায়মন্ড হারবারের নৌকো রেখে দিয়ে ঘুরতে গেছিলো। আচ্ছা, ওখানে দেখতে পাইনি, নৌকোয় বসে আছে, সেখানে জিজ্ঞাসা করেছে বলে আমাদের বাচ্চা নয়। তারপরে চলে এসছে, এই বন্ধু চলে এসেছে, তারপরে এসে মানে আর তাকে পাওয়া যায়নি। তাকে পাওয়া যায়নি। এসে সারা যে থালা ফেলে দিচ্ছে, ওই খাট থেকে ফেলে দিচ্ছে। আর যার সঙ্গে এসেছিলো ওনার সঙ্গে কথা বলবে, আচ্ছা, যেখানে যেতে না বলবে গেলে হাত পা ভেঙে দেবে, উনি গাছ গাছেড়ে এনে দিলে তারপরে বুঝতে পারছে ঠিক হয়ে যাবে। বাহ, মানে এমন হয়, তাই তো? আর তারপরে মানে স্বপ্ন দেখিয়েছিল নাকি? এমন তারপরে বলছিল ওনার সঙ্গে, তবে জানতে যে মেদিনীপুরে যে ফুল লুকিয়ে আছে হ্যাঁ হ্যাঁ, ওখানে জানতে যেতে বললো পাঁচু বলে। এই যে বড় ঠাকুরটা হুম, রাক্ষসকালী থেকে দিয়ে গেছে। ওইটা মানে এই ঠাকুরটা আচ্ছা এটা কি পুজো হয়েছে? হ্যাঁ মানসিক ছিল, পুজো হয়ে গেছে। বাবা, রাক্ষসখালী থেকে দিয়ে গেছে, হ্যাঁ? মানে এই বাইরে যত ঠাকুর রয়েছে সব পুজো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে আপনারা তো ঠাকুর বানান নাকি? না না, আমরা পুজো করি। পুজো করেন মানে এই ঠাকুরগুলো আনে কোথার থেকে? এই ঠাকুরগুলো পটিদার আছে যারা ঠাকুর তৈরি করে, আচ্ছা আচ্ছা, তাদেরকে বললে তারা ঠাকুর বানিয়ে দেয়। মানে এখানে যত ঠাকুর দেখা যাচ্ছে সবই পূজিত হয়ে গেছে, তাই তো? আচ্ছা। আর এইগুলো যে রেখেছি এগুলো রাত্রেবেলা পুজো হবে, পাঁচু বলে তো দিনবেলা পুজো হয় না। মানে পুজোটা রাত্রেবেলা হয় মেন? আচ্ছা, এগুলো সব রাতে পুজো হবে বলে সেগুলো এখন মানে তৈরি হচ্ছে যে বিষয়গুলো। আচ্ছা, মেন পাঁচু ঠাকুর হচ্ছে ওই ঠাকুরটা। এইটা হচ্ছে তার মূর্তি, তার কাছে করা হচ্ছে তার আদি মূর্তি। আচ্ছা আচ্ছা, এই ঠাকুর এই আর যেগুলো এগুলো হচ্ছে জঙ্গল কাটা দেখি। পুজো দেবে? মানত পূর্ণ হওয়ার কতদিন পরে পুজো দিতে হয়? বাচ্চা 6 মাস হলে, তখন মেয়ে হলে 7 মাস, মানে 180 থেকে 210 দিনের মধ্যে ভাত খাবে মেয়ে হলে। আচ্ছা, আর ছেলে হলে 150 থেকে 180 দিনের মধ্যে ভাত খাবে। হ্যাঁ, পুজো দিয়ে মুখে দিতে হয়। প্রসাদ যেটা বলে। আচ্ছা, আর মানে এখানে মানত করে যাই, মানে ওই কিছু ভাড়া বেঁধে, তাই তো? হ্যাঁ। মানে মানত যারা করে যায় মানে মন্দিরে এসে করে যায় না এমনি কোনো ভাড়া টাড়া বাঁধে বা গাছে দড়ি বাঁধে এরকম কোনো ব্যাপার? না, ওই তাল গাছে করে মানসিক। ও, তাল গাছ আছে ওখানে মানুষ করতে হয়। তো দেখুন এই যে তাল গাছ, এই তাল গাছে কিন্তু পুতুল বেঁধে যায়। এই দেখো পুতুল, কত পুতুল বেঁধে গেছে। তো যাদের ছেলে মেয়ে হয় না তারা কিন্তু প্রথমে এসে এই মন্দিরের এই তাল গাছ, এই মন্দিরের এখানে তাল গাছে এসে কিন্তু মানত করে যায়। দেখুন তাল গাছে এখানে কত পুতুল রাখা আছে। আর তারপর কিন্তু মনস্কামনা পূর্ণ হয়ে গেলে সেটা কিন্তু ওই মন্দিরে পাঁচগোপাল নিয়ে আসে এবং সেই পাঁচগোপাল দিয়ে পুজো হয়। তো দেখো আর হাত দেওয়ালে কোলে আছি ভেতরে, প্রচুর ঠাকুর, আর দেখো সব মানত হয়েছে, মানে পূরণ করে দিয়ে গেছে, সব মানে যাদের মানত পূরণ হয়ে গেছে তাদের দিয়ে গেছে। হ্যাঁ, পুজো হয়ে গেছে তারপরে। হ্যাঁ, বাবা কত ঠাকুর! দেখো এই যে মাটিটা উঁচু হয়েছে এই হ্যাঁ। ঠাকুর ফেলে ফেলে। ওরে বাবা, এই যে মাটি, হ্যাঁ, এই নিচের মাটিগুলো আচ্ছা অনেক দূর দূর থেকে তো আসে তো, আকাশের বর্ষাতে ধুয়ে চলে গেছে, হ্যাঁ তাও এত ঠাকুর আছে, এত এখনো এই যে বাবা কত ঠাকুর। তাহলে বুঝুন, নদীতে ফেলা নিষেধ আছে না, ও নদীতে ফেলতে পারবে না। এই ঠাকুর আবার মানে এই প্রতিমা মানে এই নদীতে ঠাকুর ভাসাতে নদীতে পারবে ভাসাতে পারবে না, তাই না, তো? এমনি ধুয়ে যাবে, কিন্তু নদীতে পুকুরে ফেলতে পারবে না। আচ্ছা, যদি কলকাতা বা ওই দিক থেকে কেউ আসে তাহলে আপনাদের এখানে কিভাবে আসবেন, এই মন্দিরে কিভাবে মন্দিরে- এক্সাক্ট পৌঁছাতে পারবে একটু বলে দেন যদি ভালো হয়। এইভাবে নৌকোতে হয়ে আসবে, যদি কোনো বন্ধু বান্ধবের ঘর থাকে এখানে এসে তার করবে, করে এখানে ঠাকুর অর্ডার দেবে, দিলে বানিয়ে দেবে। আচ্ছা, সময় লাগবে 2-4 দিন সময় লাগবে ঠাকুর মানে বানাতে। কলকাতা থেকে নামখানা আসতে হবে, নামখানা থেকে হুজুটির ঘাট আসতে একদম হবে, হুজুরদের ঘাট। ওখান থেকে টোটো ভাড়া করবে কিংবা টোটো ভাড়া করে এই পাঁচগোপালের মন্দিরে। পাঁচগোপালের মন্দিরে আসতে হবে। হ্যাঁ, যদি মন্দিরে আসার পর তো আপনারা কি দাঁড়িয়ে থাকবেন, মানে রিজার্ভ করা থাকলে দাঁড়িয়ে থাকবেন, না হ্যাঁ, থাকলে হ্যাঁ। রিজার্ভ যদি না থাকে আমরা শুধু সেফ ছেড়ে দিয়ে চলবো। যখন মানত করতে আসবেন তখন তো মানে বেশি টাইম লাগবে না। হ্যাঁ,
আর তখন বেশি লাগবে না, কিন্তু মানসিক শোধ করার সময় হ্যাঁ, যেটা পুজো দিতে আসবে যখন তখনই সময়টা লাগবে। বেশি লাগবে। আচ্ছা সেই সময় লাগলেও যে টোটোওয়ালা আনবে হ্যাঁ। এই পুজোর জন্য শুধু সময় দেওয়া হয় আমাদের। আচ্ছা আচ্ছা মানে না তো গাড়ি পাবে না, যাবে হ্যাঁ, কি করে? আমরা সেটাই এখানে তো। পরিষেবা দেওয়ার জন্য থাকতে হয়। আচ্ছা আমাদের টিপ নষ্ট হোক, কিন্তু থাকতে হবে। আচ্ছা আচ্ছা যাক, আপনাদের এই এটা খুব ভালো লাগলো শুনে যে এইভাবে আমাদের থাকতে হবে। না তো যে মানুষগুলো আসবে এই হ্যাঁ, রোদের অনেক দূর সময় থেকে বা আসবে, অনেক দূর হ্যাঁ। থেকে আসবে, হ্যারাসমেন্ট পেয়ে যাবে। হুম, মানে কিভাবে যাবে তারা? তাদের তো গাড়িও ফোন করার মতন তাদের পাবে না, তো সেটাই। নাম্বারটা পাবে কি করে নাম্বার আমাদের? পাবে কোথায়? আচ্ছা এইভাবে ঠিক ইয়ে আছে, করতে হবে। ধন্যবাদ অনেক।